হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টিচিং অ্যান্ড আর্ট। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিওর সাথে। আজকে থাকছে একটি সিম্পল স্লিভ ডিজাইন। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যায়। এখানে প্রথমেই আমি বেসিক স্লিভ কাট করে রেখেছি। লম্বায় রয়েছে প্রায় 11.5 ইঞ্চি মতো। এখন নিচে লাগানোর জন্য আমি আরেকটি পট্টির কাপড় কেটে নিয়েছি, যেটা চওড়ায় রয়েছে হাতার স্লিভের মুহুরি যতটা রয়েছে সেই পরিমাণ, আর লম্বায় রয়েছে 3.5 ইঞ্চি মতো। এবার এখানে কিছু স্কোয়ার পিস কাপড় কেটে নিয়েছি, যেগুলো লম্বায় চওড়ায় রয়েছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি মতো। এখন এই কাপড়টিকে কোনাকুনি একবার প্রথমে ভাঁজ করতে হবে, তারপরে আরেকবার ভাঁজ করে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিতে হবে। তারপরে পট্টির কাপড়ের সোজা সাইডের ওপরে এরকমভাবে পরপর বসিয়ে 1/2 ইঞ্চি মার্জিন রেখে আমরা সেলাই করে নেব। ট্রায়াঙ্গেল শেপগুলো বসিয়ে নেওয়ার পর এখানে আমি একটি ফ্লাওয়ার লেস নিয়ে নিয়েছি। এই লেস থেকে ফুলগুলোকে সিঙ্গেল সিঙ্গেল পিসে কেটে আলাদা করে নেব। আপনারা যে কোনো ধরনের ফ্লাওয়ার লেস এখানে ইউজ করতে পারেন। তো এই ফুলগুলো আমি কেটে নিয়েছি এবং মোটামুটি 1.25 ইঞ্চি বা 1/2 ইঞ্চি গ্যাপ রেখে এই ফুলগুলোকে পরপর সেলাই করে নেব। আর এখানে আমি কিছু ডরি বানিয়ে তারপরে 3 ইঞ্চি 3 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে ফ্লাওয়ারগুলোকে নিচের দিক থেকেও 1.25 ইঞ্চি মতন ছেড়ে তারপরে সেলাই করতে হবে। আর এই ডরিগুলোকে ফ্লাওয়ারের দুই সাইডে এরকমভাবে বসাতে হবে। এরকমভাবে বসিয়ে পরপর সেলাই করে নেব আমরা। ফুলগুলোকে এমনভাবে সেলাই করতে হবে যাতে এর বেশিরভাগ অংশটাই বাইরের দিকে, অর্থাৎ ট্রায়াঙ্গেল শেপ যেদিকে রয়েছে সেদিকে থাকে। এবার দেখুন, এই কাপড়টিতে নিচের দিকে যে এক্সট্রা ফ্যাব্রিক রয়েছে সেটাকে প্রথমেই একবার ফোল্ড করতে হবে, তারপর আরেকবার ফোল্ড করে এখানে যে সেলাইটা রয়েছে সেই সেলাইটির ওপরে তুলে দিতে হবে। দিয়ে এই সাইডে অর্থাৎ ওপরের সাইডের দিকে ধার ধরে এরকমভাবে সেলাই করে নিতে হবে। তারপর এই পট্টির কাপড়টাকে উল্টো সাইডে পাঠিয়ে দিতে হবে, যার ফলে এই ডিজাইনটা নিচের দিকে চলে আসবে এবং এর ওপর দিয়ে চাপ সেলাই দিতে হবে। তো সেই চাপ সেলাইটিকে কভার করার জন্য এখানে আমি একটি লেস বসিয়ে নেব। লেসটা অপশনাল, আপনারা চাইলে নাও বসাতে পারেন। এবার দেখুন, এই কাপড়টিকে আমাদেরকে মেন হাতার সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো মেন হাতার পার্টটি আমি এখানে নিয়ে নিয়েছি। এবার হাতার কাপড়ের নিচের দিকের অংশটা এরকমভাবে 1/2 ইঞ্চি মতন রং সাইডে ফোল্ড করতে হবে। এরপর নিচের পট্টির কাপড়টার ওপরে যেই সেলাইটা রয়েছে সেই সেলাইটিকে কভার করে রেখে উপর দিয়ে চাপ সেলাই বসিয়ে নিতে হবে। তারপর কিছুটা ওপরে আমি আবার আরেকটি লেস বসিয়ে নেব। তো এবার হাতাটিকে এরকমভাবে ভাঁজ করে নিয়ে ফিটিংসের মাপ বসিয়ে সেলাই করে নিতে হবে। এটা হচ্ছে হাতাটির ফাইনাল লুক। তো আজকের এই সিম্পল হাতার ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশানটি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সবার সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।